প্রতিশ্রুতি দিয়েও এখনও তা পূরণ করেননি মুখ্যমন্ত্রী। বিধানসভা অধিবেশন চালু হতেই তীব্র আন্দোলন শুরু করবেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা। মূলত রাজ্য সরকারকে মারাত্মকভাবে চাপে ফেলার ছক কষেছেন রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারীরা। সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। একদম ডিএ এবং বেতনের দাবিতে অনড় এবার সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রীর জন্য সাজানো হলো বিরাট চক্রব্যূহ। বন্ধুরা, লোকসভা ভোটের পরে এই রাজ্যে অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি মন্ত্রিসভার বৈঠক। এর মধ্যে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বসম্মতিক্রমে মুখ্যমন্ত্রীকে এই নিয়ে পদক্ষেপ করার সমস্ত ক্ষমতা প্রদান করেছে মন্ত্রিসভার সদস্যরা। তবে এরপরে এই নিয়ে আর কোনো পদক্ষেপ করেননি রাজ্য সরকার। এরই মধ্যে এবার বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে, আর তাই মুখ্যমন্ত্রীকে চাপে ফেলতে মারাত্মকভাবে ছক কষে চক্রব্যূহ সাজানোর চেষ্টা করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। ইতিপূর্বেও শাসক দল ইঙ্গিত দিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত সপ্তম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে প্রস্তুত এই রাজ্যের সরকার। এই আবহে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনাও করা হয়েছিল। তবে মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি বাস্তবায়নে ক্ষমতা দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকেই, আর তাই রাজ্য সরকারি কর্মচারীরা আশায় বুক বেঁধেছিলেন। তবে এখনও পর্যন্ত কাজের কাজ কিন্তু কিছুই হয়নি। তাই এবার সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের কোনো ঘোষণা না আসায় এবার তীব্র আন্দোলনের পথে হেঁটেছেন সরকারি কর্মচারীরা। ইতিমধ্যে জেলা স্তরে আমলাদের স্মারকলিপি দেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন মন্ত্রীর কাছেও স্মারকলিপি জমা দিচ্ছেন আন্দোলনকারীরা। আর আগামী 10 থেকে 26 তারিখ বিধানসভা অধিবেশন চলাকালীন এই রাজ্যের সরকারি কর্মচারীরা তীব্র আন্দোলন চালাবেন বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী কর্ণাটকে সপ্তম বেতন কমিশন কার্যকর করা এবং পুনরায় ওপিএস চালু করার দাবিতে সরব সেখানকার কর্মচারীরা। এর আগে রাহুল গান্ধী ওপিএস চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সপ্তম বেতন কমিশন চালুর পক্ষে নীতিগত সমর্থন দিয়েছিলেন। তবে কাজের কাজ কিন্তু কিছুই হয়নি। তাই সেই রাজ্যের সরকারি কর্মচারীরা তীব্র আন্দোলনে নামতে চলেছেন বলে জানালেন কর্মী সংগঠনের সভাপতি CS সদাশেখরী। এর কদিন আগেই সরকারি কর্মচারীদের প্রতিনিধি দল গিয়ে দেখা করে রাজ্য সরকারের অর্থ দপ্তরের আধিকারিকের সঙ্গে। মুখ্যমন্ত্রীর সঙ্গেও গিয়ে পরে দেখা করে আসেন সরকারি কর্মচারীরা। এই আবহে রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। সেই বৈঠকে নাকি সরকারি কর্মচারীদের দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করা হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফ থেকে। বৈঠকে নাকি CM বলেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত দাবি দাওয়া পূরণ করা হবে এবং কর্মচারীদের চিন্তা করতে বারণ করেন তিনি। তবে তারপরও সপ্তম বেতন কমিশন নিয়ে কোনো ঘোষণাই করেননি রাজ্য সরকার। তাই মারাত্মকভাবে ক্ষেপে রয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। উল্লেখ্য, কর্ণাটকের 5 লক্ষেরও বেশি সরকারি কর্মচারী এবং লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মচারী এখনও চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারের দিকে। উল্লেখ্য, রাজ্যের সপ্তম বেতন কমিশনের রিপোর্ট 16ই মার্চ জমা পড়েছিল রাজ্যের অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে। সেখানে সরকারি কর্মচারীদের মূল মাইনে 27.5% বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। এই আবহে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন রিপোর্ট খতিয়ে দেখে উপযুক্ত সিদ্ধান্ত নেবে সরকার। বন্ধুরা, খবরটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য না হলেও কর্ণাটকের সরকারি কর্মচারীদের মতো নিজেদের দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া ডিএ আদায়ে আদৌ কি তৎপর এ রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনাররা? যাই হোক, এখন এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।